ঠাকুমা যারা বসে আছেন এখানে কিছু মনে করবেন না মা, আপনারা বাতাসা এখন আঁচলে বেঁধে নিয়ে গেলেও নাতির মুখে দিতে পারবেন না। কেন? এখনকার বৌমাগুলো যে অন্যরকম গো, শাশুড়িকে বলবে ওটা আপনি খান, আমার ছেলের যদি রোগ ধরেছে না আমি দেখিয়ে দেবো। হয়ে গেল। আপনি ডাকবেন এ কচি, আয়, কচি আর আসবে না। রাধে রাধে। এই যুগ ধর্ম কিছু করার নাই বাবা, কলির প্রভাব যে। হ্যাঁ, সাচ কহে তো মারে লঠা, সাচ কহে তো মারে লঠা, ঝুঠা জগ ভুলায়ে, সাচ কহে তো মারে লঠা, ঝুঠা জগৎ ভুলায়ে। সত্যি কথা বলতে গেলে বাবা এই যুগে মেরে পিঠে চামড়াটা তুলে দেবে, ৭০ দিন নাই। আর যে যত দাঁড়িয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলবে আর প্রতিশ্রুতি দেবে, জগতে তার জয় জয় হবে। রাধে রাধে। गोरस भी के गली गली में, गोरस भी के गली गली में, सूरा बैठल बिकाए, साच कहे तो मारे लठा, झूठा जगत भुलाए। साच कहे तो मारे लठा, झूठा जगत भुलाए। साच कहे तो मारे लठा। আচ্ছা 50 টাকা কিলো কি বলুন তো? অমৃত জানেন, একবারে সুষম খাদ্য, সেটির নাম কি? দুধ। কত টাকা কিলো? 50 টাকা, 60 টাকা নাকি না আরো বেশি? ওইটা ঠিক বলেছি তো? মোটামুটি 40 টাকা। চিন্তা করুন, হ্যাঁ, এত মূল্যবান জিনিসের দাম 40 টাকা। আর ওই পেটে ঢক ঢক করে যেটা লাল জল, যেটা গেলে বাবা সংসার ধ্বংস হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, ওটার নাম কি বলুন তো? হ্যাঁ, আমি লাল জলই বললাম, যারা আবার ওটার ভক্ত তারা রাগ করবে, কিন্তু সত্যি কথা বলুন না। হ্যাঁ, মানে দুধ বাড়িতে বাড়িতে বিক্রি করতে হয়, গিয়ে পৌঁছাতে হয়। আর মদের দোকানদার মদ বাড়িতে বাড়িতে পৌঁছায় নাকি? যদি বনের মাঝে দোকান করে বসে থাকে বাবা, তাও খরিদ্দারের, কাস্টমারের অভাব হবে না। রাত 12টা হোক আর রাত 2টো হোক, করে এসে দাঁড়িয়ে যাবে। দাদা দাদা দিন বলবে এই সব শেষ, যা ছিল সব শেষ। বলছে যা লাগে তার ডবল দেব। দ্বিগুণ দাম দিয়ে কি খাবে? বিষ। শরীরটা নষ্ট করবে, লিভার, ফ্যাটি লিভার হয়ে লিভার নষ্ট হবে। আর ওই নেশায় মত্ত থেকে সংসারে অশান্তি করবে, সংসার নষ্ট হবে। তাহলে বলুন বেশি দাম দিয়ে কি খায়? বিষ। রাধে রাধে। घर का प्यारी प्रीत न पावे, घर का प्यारी प्रीत न पावे, चित्त छोड़ाए दासी, साच कहे तो मारे लठा, झूठा जगत भुलाए। साच कहे तो मारे लठा। ঘরের স্ত্রী প্রেম পাবে না। আর যদি ঘরের ওই চাকরানিটি বেশি সুন্দরী হয়, বলে মালিকের মন ওই চাকরানি হরণ করে নেবে। এই কথাগুলো আমার কথা ভাবছেন তো? আমার কথা নয়, আজ থেকে 1000 বছর আগে আজকে কি হতে চলেছে সেটা লিখে দিয়েছিলেন তুলসী দাস গোস্বামী। বুঝতে পারছেন? হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। তুলসী দাস গোস্বামী লিখেছেন। সেই তুলসী দাস গোস্বামীর চরণে একবার সবাই প্রণাম করবেন। হ্যাঁ, ধন্য কলি তেরি তমাশা, ধন্য কোলি তেরি তমাশা, ধন্য কলি তেরি তমাশা, ধন্য কোলি তেরি तमाशा देखी सुख लगी और हंसी। साच कहे तो मारे लठा झूठा जगत भुलावे। साच कहे तो मारे लठा झूठा जगत भुलावे। साच कहे तो मारे लठा। লিখতে লিখতে কাঁদছেন কাঁদছেন, হায় হায় কলি, তুমি মানুষকে নিয়ে যাবে কোথায় ওগো কলি? না নরকে। হ্যাঁ, মানুষ নরকে যাবে? কাঁদছেন। 1000 বছর আগে এই গানটা লিখে তুলসী দাস গোস্বামী, রাম ভক্ত, যে মানুষ নরকে যাবে, তাহলে উদ্ধার পাওয়ার কোনো পথ নাই। লিখতে লিখতে আবার লিখলেন যে দুঃখ লাগি, মানে কষ্ট হলো, আবার হাসি, আবার আনন্দও হলো। কেন না? কলির মানুষকে উদ্ধার দিতে এ যুগে চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে। হরি নাম বিলাবে চৈতন্য আসিবে, হরি নামে বিলাবে চৈতন্য আসিবে। যুগে হরি নাম বিলাবে চৈতন্য
আসিবে হরি নামে বিলামে চৈতন্য আসিবে। হরি বল, হরি বল, হরি বল। হরিলোটের বাতাসা পড়ে থাকলেও চোখের সামনে দেখবেন ভাব হয় এমন, পায়ের কাছে পড়ে আছে তবু তুলে খাবে না। আমি দেখেছি নিজের চোখে এইরকম ভাব। অহংকার মানুষকে খেয়ে ফেলেছে। ঠিক এইরকমই এক অহংকারী হলো প্রজাপতি দক্ষ রাজা। সে নিজেকে হেডমাস্টার ভাবে আর বাকি সবাইকে ভাবে ক্লাসের ছাত্র। হেডমাস্টার ক্লাসে ঢুকলে ছাত্ররা উঠে দাঁড়ায়, এমনকি ক্লাস টিচারও উঠে দাঁড়ায়, স্যার আসুন আসুন, হেডমাস্টার বলে কথা। আজকে দক্ষ রাজা মনে মনে ভাবছে ভৃগুমুনির যজ্ঞে আমি এসেছি, আমি হেডমাস্টার, আর আমাকে দেখে যেন সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করে। কেমন অহংকারী চিন্তা করুন। তা সবার শেষে ঢুকে হাতের ওপর হাত রেখে, ভাবটি কেমন জানেন? এই যে ভাব দেখলেই বুঝতে পারবেন অহংকারী। দেখছে সবাই উঠে দাঁড়িয়েছে তো প্রণাম করছে তো, আর এদিক ওদিক তাকাতে তাকাতে ওই কোণে তিনটে আসনে তিনজন বসে আছে, তারা উঠে দাঁড়ায়নি, ওই দিকেই চোখ গেছে। চোরের মন পুলিশ পুলিশ, সবাই দাঁড়িয়েছে তার বেলা কিছু নয়, ওই তিনজন দাঁড়ায়নি কেন, ওই দিকেই লক্ষ্য। কে কেউ কেন? হ্যাঁ, এত বড় স্পর্ধা, আমাকে দেখে এখনো বসে আছে, আজ উঠে দাঁড়ালো না, আমাকে প্রণাম করলো না, কেউ খালি। আর দেখতে গিয়েই দেখে প্রথমে যে বসে আছে সে আর অন্য কেউ নয়, সে হলো নিজের জন্মদাতা পিতা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজের জন্ম। তাই দক্ষ রাজা দেখছে যে আমার বাবা বসে আছে, দক্ষ রাজা ভাবে ঠিকই তো, ছেলেকে দেখে কি আর বাবা উঠে দাঁড়াবে? না, বাবা আমার প্রণাম নিও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার বাবা, এই আমার বাবা বসবে না তো কে বসবে? ঠিক আছে বাবা, তোমার কোনো চিন্তা নেই, তুই বসো। কিন্তু তার পাশে কে? তার পাশে যে, সে আবার বাবার বাবা। হরি বল। ব্রহ্মা হলো পিতা, আর ব্রহ্মার পিতা হলো শ্রী বিষ্ণু। বিষ্ণু নাভি প্রদেশাত গত নলিন দলাত ভূত জন্মাসু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণু পুরাণে বলা হলো শ্রী বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হলো। আর ওই পদ্মের মুখে বসলো ব্রহ্মা, আর পদ্মের যে ডাঁটা, ওই ডাঁটাতে 14টা ভুবন বসলো। ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মোহলোক, সত্যলোক, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। 7 নিচে 7 ওপরে 14টা ভুবন বসলো পদ্ম ডাঁটার ভেতরে। হরি বল, হরি বল। তাহলে ব্রহ্মা যদি হয় পিতা, তাহলে পিতার পিতা তার নাম কি? সবাই দু হাত তুলে বলুন, হরি বলো রে। যার হাত আছে সে তুলবে, আর যার হাত ঠাকুর দেয়নি তার তো তোলার উপায় নেই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো, হরি বলো রে, হরি 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 বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। ও হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে বদনে হরি বলো রে।
হরি দীন বন্ধু চিরদিন বন্ধু, হরি দীন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখ দুঃখে ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, দুষ্করে মায়া বিপাকে ভজরে অন্ধ শ্রী চরণার বিন্দ, দুষ্কর এ মায়া বিপাকে। হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল ও রে। হরি বল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। অসভ্য অভদ্র, ছি। হ্যাঁ, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি। ভূত প্রেতে সঙ্গ করে ছাই ভস্য মেখে থাকে, আমাকে দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম পর্যন্ত করলো না। ভাঙর ভোলা শিব, কে কাকে এত বড় কথা বললো বুঝতে পেরেছেন? ব্রহ্মা বিষ্ণুর পরের আসর টাকার দেবাদিদেব মহাদেবের তত্ত্ব সম্রাট যজ্ঞ ঈশ্বর, সেই শিবকে কথাগুলো বলছে কে? তার নিজের শ্বশুর মশাই। দক্ষরাজের 60টি কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ কন্যা সতীর পতি হচ্ছে শিব। আসলে কি বলুন তো, ওই 59টার মেয়ের যে বিয়ে হয়েছে, অন্যান্য জামাইরা তেল মারতে ব্যস্ত শ্বশুরকে, জানে শ্বশুর পাওয়ারফুল, বুঝতে পেরেছেন? শ্বশুর প্রজাপতি দক্ষ, ওই যে বিয়েতে বলে না প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ বলে না, হ্যাঁ, শ্বশুর খুব পাওয়ারফুল, ওই জন্য জামাইরা তেল দিতে ব্যস্ত। চন্দ্র বলুন জম বলুন সব বাবা ভালো আছে, কিন্তু শিব তেল দেয় না। শিবের কোনো কিছু চাওয়া পাওয়া নাই বাবা, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আমার মহাদেব। সে বসে বসে ধ্যানস্থ ছিল, মহাদেব ধ্যান করছিলেন। ধ্যানস্থ ছিলেন বলে মহাদেব মানে উঠে দাঁড়িয়ে প্রণাম করেননি, কিন্তু অন্তর থেকে শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু সবাই উঠে দাঁড়িয়ে, সব জামাই উঠে দাঁড়িয়েছে, সবাই উঠে দাঁড়িয়েছে, নিজের ছোট জামাই কেন উঠে দাঁড়ায়নি? ওইখানেই দক্ষরাজের যত রাগ, কটু কথা বলতে শুরু করেছে। কিন্তু শিব ভক্তরা কি আর মেনে নেবে? শিব গন্ডা বলছে, এই আপনি মুখ সামনে কথা বলুন, কার সামনে এসব কথা বলছেন? জানেন আপনি শিব তত্ত্ব? এবার যখন চিৎকার করছে শিব গন্ডা, তখন যার যোগ্য সে এসে গেছে। বাবা, আপনার ঘরে যদি গন্ডগোল লাগে আপনার অসুবিধা হবে না? আপনি তো আসবেন সামলাতে, এই এই তোমরা শান্ত হও বাবা, আমার 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 এই মঙ্গলের কাজ সব নষ্ট হয়ে যাবে। ভৃগুমুনির অপরাধ খণ্ডন, পাপ খণ্ডন যজ্ঞ হচ্ছে, সেইখানে লেগে গেছে ঝামেলা। ভৃগুমুনি এসে বলছে, এই যে এত চিৎকার কেন? এই এত পবিত্র যজ্ঞটাকে তোমরা নষ্ট করবে? শিবগণ ভূতগণ কোথাকার, আমি অভিশাপ দিলাম, শিবগণ সব পাষণ্ড হয়ে যাবে। ভৃগুমুনি আবার অভিশাপ দিয়ে দিয়েছে। এইবার শিবগণরা বলছে, আপনি যে দোষ করেছে তাকে কিছু না বলে আমরা অন্যায় প্রতিবাদ করছি, আমাদেরকে অভিশাপ দিলেন? হ্যাঁ, আপনার অহংকার বড়, আপনি অহংকারে মত্ত হয়ে ভগবানের বুকে লাথি মেরে এখন পাপ ধোয়াবার জন্য যজ্ঞ করছেন। আপনার যজ্ঞ না ঘন্টা হবে, আপনার অহংকার বিন্দুমাত্র কমেনি। অহংকার, ব্রাহ্মণ হবার অহংকার। অভিশাপ দিলাম আমরা শিবগণ, অভিশাপ দিলাম, ব্রাহ্মণ হলেও বা লাখপতি হলেও বা কোটিপতি হবে সেই কোটি টাকার ভিখারি। যদি কেউ ব্রাহ্মণ থেকে থাকেন কথাটা গায়ে মেখে নেবেন না, কারণ আমি নিজেও ব্রাহ্মণ সন্তান। যেটা সত্য সেটা আমি তুলে ধরলাম। কি জানেন তো, ওই জন্য দেখবেন ব্রাহ্মণ কি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে না, কিন্তু একদিন একদিন প্রত্যেকটা ব্রাহ্মণকে ভিক্ষার আঁচল পাততে হয়। উপবিত নেওয়ার দিন, উপনয়নের দিন, তখন আঁচল পেতে বলে ভবতি ভিক্ষাং দেহি, নিতাই গৌর হরি 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 হরি। ওই জন্য বলে ভিক্ষা বৃত্তি অভিশাপ। বুঝতে পারছেন তো কেন বলে ভিক্ষা বৃত্তি অভিশাপ? এই জন্য, ওই জন্য কিন্তু চাইতে হয়, একজনের কাছে হলেও চাইতে হবে। ভবতি ভিক্ষাং দেহি। এবার মহাদেব চিন্তা করছে, হাই হাই, হ্যাঁ
অপরাধী ভৃগুমুনির অপরাধ খণ্ডন হবে এই যজ্ঞে, মঙ্গল হবে। আর এই যজ্ঞটা কি শুরু হয়ে গেল? আমার শ্বশুর মশাই না হয় আমাকে দুটো কথা শুনিয়েছে, কিন্তু শিবের কোনো রাগ নাই। তিনি মনে মনে ভাবছেন কার সঙ্গে ঝগড়া করবো, নিজের শ্বশুরের সঙ্গে না। আমি থাকলে যদি এখানে গন্ডগোল হয়, আমি এখান থেকে বিদায় নিই। যেখানে গন্ডগোল হয় সেখানে কিন্তু শিব থাকে না। শিব চলে গেল সেখান থেকে কোথায়? ওইখানে যেখানে আনন্দের ধাম। আচ্ছা বলুন, সাপ যদি ইঁদুরকে পায় কি করবে? জোরে বলুন। খেয়ে ফেলবে। আচ্ছা যদি ময়ূর সাপকে পায়, ময়ূর কি করবে? খেয়ে ফেলবে। আচ্ছা সিংহ যদি ষাঁড়কে পায়, গরুকে পায়, সিংহ কি করবে? খেয়ে ফেলবে। কিন্তু তাকিয়ে দেখুন, কৈলাস পর্বতে গণেশের ইঁদুরও আছে, বাবার সাপও আছে, কার্তিকের ময়ূরও আছে, মায়ের সিংহ আছে, বাবার বৃষও আছে। সবাই একে অপরের শত্রু, তথাপি বিপরীত পরিস্থিতিতেও শত্রুকেও প্রেমে এক জায়গায় এনে দিতে পারে যে সেই তো দেবাদিদেব মহাদেব। হরি হরি বল। কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে মপসা নিসরে সনি পমরে নিনিস। রাগ বৃন্দাবনী স্বর। মপসা নিসরে সনি পমরে নিস, রে মারে নিসনি প পানি সরে নিস, নিসরে নিসরে মারে মা পানি মা পা পানি সরে নি নিসা, নিসরে নিসরে মারে নি নিসা, নিসনি পমা পানি পমা পমা রে নি নিসা, রে মা পানি নিসা, রে মা পানি নিসা, রে মা পানি নিসা। কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছে ভব ভোলা। যার মুখে রাম নাম করে অবিরাম, গলাতে হাড়ের মালা। মুখে রাম নাম করে অবিরাম, গলাতে হারের মালা। সদাই রাম 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 বলে, রাম রাম রামে বলে, সদাই রাম 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 বলে। রাম 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 বলে তার বুক ভেসে যায় নয়ন জলে। রাম 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে। সদাই হরি 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 বুক বলে। ভেসে যায় নয়ন জলে, হরি হরি বলে, বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, সদাই রাম 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 বলে, মুখে রাম রাম জপে অবিরাম, গলাতে হারের মালা। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। শিব পঞ্চমুখে রাম নাম করে, হরি নাম করে। আচ্ছা শিব কি তাহলে রাম নাম জপ করে? না। আপনার গুরু মন্ত্র আলাদা, আপনার হরি নাম করার গান আলাদা, তাই না? শিব যখন আনন্দে গান গায় তখন রাম নাম গায়, এটা তার ভালো লাগার গান। হরি নাম তারও ভালো লাগার গান। কিন্তু শিব যখন ধ্যান করে তখন কি বলে? অ ঔ ম, যেটি সৃষ্টির আদি ধ্বনি। কি বলুন তো? ওঙ্কার নাদে। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। কোথায় আছে প্রমাণ? ভগবানও যে শিব ভক্তকে ভালোবাসে, কোথায় আছে প্রমাণ? শিব পুরাণে।
মা লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, প্রভু আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়, যে শিব ভক্ত সে তাকে আমিও ভালোবাসি। বলে, তাই? শিব ভক্ত নাগা সাধু দেখলেন কুম্ভ মেলাতে, লক্ষ লক্ষ নাগা সাধু এলো। আর তারা কি অঙ্গীকার করলো জানেন? যদি ধর্ম সংকট হয় সনাতন হিন্দু ধর্মে, সবার আগে ত্রিশূল নিয়ে ওই নাগা সাধুরা এসে দাঁড়াবে। নিতাই গৌর হরি হরিব, রাধে রাধে। তাই তাদেরকে শ্রদ্ধা করুন। যদি কেউ শিব ভক্ত হয় তাকে আমিও ভালোবাসি। মা লক্ষ্মী তখন মনে মনে ভাবলেন যে আমি তাহলে যদি শিব পূজা করি তাহলে তুমি আরো সন্তুষ্ট হবে আমার উপর, তাহলে বেশ আমিও শিব পূজা করব। এটা ভগবান জগৎকে শেখালেন, লক্ষ্মীকে দিয়ে পূজা করিয়ে জগৎকে দেখালেন যে তোমরা হলেও বা নারায়ণ হরির অতি ভক্ত অতি প্রিয়, তোমরাও শিব চতুর্দশী পালন করো। নিতাই গৌর হরি হরি বল। 108টা পদ্ম ফুল দিয়ে মা লক্ষ্মী শিব পূজা করছে বৈকুণ্ঠে। শিব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করার জন্য আমার মহাদেব 108টা পদ্মের মধ্যে দুটো পদ্ম ফুল লুকিয়ে নিল। মা লক্ষ্মী পূজার আসনে বসে দেখে দুটি পদ্ম ফুল নাই। মা লক্ষ্মী মনে মনে ভাবলেন যে পূজার আসন ছেড়ে যদি উঠে যায় তাহলে শিবের অমর্যাদা হবে। তাই মা লক্ষ্মী ওই আসনে বসেই মনে মনে ভাবছেন, নারায়ণ আমাকে বলেন, আমার প্রভু আমাকে বলেন, আমার যুগল স্তন যেন দুটি শ্বেত পদ্ম, সাদা পদ্ম। তাহলে আমার তো দুটো পদ্মের অভাব, তাহলে আমার এই দুটি সাদা পদ্ম আমি শিব চরণে সঁপে দেব। লক্ষ্মীর ভক্তি দেখে, ওই পদ্ম সঁপে দিচ্ছে লক্ষ্মীর ভক্তি দেখে শিব বলল, দেবী তুমি ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবার জন্য আমার পূজা করলে, আমি আশীর্বাদ করলাম। তোমার থেকে প্রিয় নারায়ণের আর দ্বিতীয় কেউ হবে না, তুমি নারায়ণের অতি প্রিয় হবে। আর তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার এই শ্রীঅঙ্গের ফল থেকে জগতে শ্রীফলের জন্ম হবে। শ্রীফল মানে মিষ্টি বেল, আর সেই মিষ্টি বেল এই শিব সেবায় লাগবে। ওই জন্য চৈত্র মাসে বেল খেতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হল। শিবের প্রসাদ হিসাবে। রাধে রাধে। হরিনাম করতে, হরিনাম শুনতে শিব বড় ভালোবাসে। আচ্ছা, এখানে অনেকে আছেন, আমার কানে শব্দটা এলো, কেউ বলছে যে বৈষ্ণবরাম শিব প্রসাদ বা কালী প্রসাদ পাই না, কি এই কথাটা হচ্ছে? হরি বল। বাবা বলেছে প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দেব, এখন দেব না, একটু পরে দেব, জায়গা এলে দেব। হরি বল। যখন কালকুট হলাহল বিষ ধারণ করলো মহাদেব, সেই বিষের এত তীব্র জ্বালা, আপনারা জানেন মতান্তরে বলা হয় মা স্তনামৃত পান করিয়েছিল। সেই বিষের জ্বালা উপশম করার জন্য দেব কবিরাজ অশ্বিনী কুমার দয়, আপনারা যে বলেন ভাং পাতা বা গাঁজা পাতা, সেইটা হলো ভেষজ ওষুধ। আয়ুর্বেদ শাস্ত্রে এর ওষুধের মানে এটা যে কতটা মূল্যবান ওষুধ তার ব্যাখ্যা করা আছে। তার জন্য সীমিত পরিমাণ ব্যবহার করা হয়। সাপের বিষে দুরারোগ্য ব্যাধি যায়, তা বলে সাপের চন্দ্রবোড়ার মুখের কাছে পাটা নিয়ে যাব, নে আমাকেও দে দুধ। চন্দ্রবোড়া আমাকে কি দেবে বলুন? আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। সাপের বিষে ওষুধ হয় অনেক দুরারোগ্য ব্যাধির, তা বলে সাপের বিষটা যদি গিলতে যায় আমার গোবিন্দ গোবিন্দ দর্শন হয়ে যাবে। ভাং পাতার সীমিত ব্যবহার ওষুধি রূপে লাগে শিব সেবায়, সেদিন বেটে দেওয়া হলো, যেটাকে বলে সিদ্ধি বাটা। সিদ্ধি বাটা শুধু শিব পূজয় নয়, অনেক পুজোতে লাগে, ওটা ওষুধি উপকরণ। এখন কেউ যদি জগৎ উদ্ধারের জন্য কোনো কাজ না করে নিজেকে শিবের আসনে বসিয়ে মনে মনে ভাবে বাবার প্রসাদ খাবো, তাহলে বাবার তত্ত্বের অপব্যাখ্যা হবে, তুমি শিবের যথার্থ ভক্ত হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। বোঝা গেল?
কৃষ্ণ প্রেম করেছে, আমিও প্রেম করব। আরে কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে। তুমি একটা চিমনির ইট তোলো দেখি। শিব বিষ খেয়েছে, তুমি ইঁদুর মারা বিষ খাও, 5 মিনিটে ব্রেক ডান্স শুরু হয়ে যাবে। কার সঙ্গে কার তুলনা আমরা বুঝিও না। মানে মানুষ এত মূর্খ হতে পারে কি করে? যাক সে কথা, বাবা বললো বলে প্রসঙ্গের বাইরে কথাই গেলাম। রাধে কি আপনারা জানলেন, খুশি হলেন তো? রাধে রাধে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যদি সাত্বিক প্রসাদ হয়, আবারও বলি শুনুন, যদি সাত্বিক প্রসাদ হয়, আমি ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়েছিলাম, যেখানে পেরা বিখ্যাত। ত্রিপুরেশ্বরী মায়ের নাম থেকে ত্রিপুরার নাম, যেমন আসাম ত্রিপুরা, সেই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আমি পেরা প্রসাদ পেলাম, কি অপূর্ব। কিন্তু যখন শুনলাম সেখানে পাঠা বলি হয়, আমার একটু কষ্ট হলো, কারণ আমি পাঠা বলি সমর্থন করি না। আমার ব্যক্তিগত মত, আপনার মত আলাদা হতেই পারে, যার যেমন ভাব তার তেমন লাভ। আমি তাহলে ওখানে পাঠা বলি হয় বলে মায়ের ওই পেরা প্রসাদটা গ্রহণ করব না? না, তা তো নয়। আমি ওটাকে সমর্থন করি না। আমাকে যদি কেউ নিমন্ত্রণ করে বলে এসো তুমি পাঠা প্রসাদ খাবে, ওটা আমার কাছে প্রসাদ নয়। যার কাছে প্রসাদ সে যাবে, আমি যাব না। কিন্তু ওই পেরা প্রসাদটা তো আমি পাবো। তাহলে প্রসাদ যদি সাত্বিক হয়, শিব প্রসাদ বলুন, কালী প্রসাদ বলুন, বৈষ্ণব সমাজ সবাই পেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তার মধ্যে সাত্বিকতা থাকতে হবে। কি বোঝা যাচ্ছে? এইখানেই তো মিলন মা। আজকে আমি গানটা গাইছি, শিব, জগৎজননী মা, হরি, সবাইকে এক জায়গায় এনে রাখছি, যাতে আমাদের মধ্যে ভেদাভেদ না থাকে। আমাদের যার নাম করতে ভালো লাগে তার নাম করব, কিন্তু সবাই সনাতনী হিসাবে একসঙ্গে দাঁড়াবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। শিব মন খারাপ করে বসেছিল। আহা, শ্বশুর মশাই নিন্দা করেছে তো, এত কথা বলেছে ভাঙর ভোলা শিব। শিব মনে মনে ভাবছে হরিনাম শুনলে মন ভালো হয়। খবর পেল অগস্ত্য মুনির আশ্রমে হরিনাম হচ্ছে। তাই শিব গেল সেইখানে, বৃষপৃষ্ঠে চেপে শিব যাবে। আর এমন সময় মা সতী এসেছে। প্রভু তুমি কোথায় যাবে? বলে আমি হরিনাম শুনতে যাব। বলে আমিও তোমার সঙ্গে যাব। আমার সতীটা ভালো তো মা? আমার সতী ভালো না? সতীর কি রূপ গো বাবা, আর একটু লাইট হলে দেখতে পেতাম ভালো করে। আচ্ছা, আমার সতী সেজেছে যে, তার নামটা আপনারা শুনে রাখুন। আমার নাম তো কৃষ্ণদাস মুখার্জি, আপনারা অনেকে জানেন। এর নামটা পরিচয় করে দিয়ে, আমার বাঁ দিকে থাকে তো। আচ্ছা, এর নামটা আপনারা এর চুলটা দেখে বলে দেবেন। বলুন তো এইরকম চুল কার দেখেছেন দুর্গাপুজোতে? হ্যাঁ, এই মহিষাসুর কে বললো গো? বলে মহিষাসুর। আসলে ওর কার্তিক নাম তো, তাই আমি ভাবলাম কার্তিক বলবেন। কালো কার্তিক। হরি বল। সতী বলছে আমিও যাব। বলে যাবে তো ঠিক আছে, কি করবে? ওই মায়ের মতন খুঁটি হেলান দিয়ে মাঝে মাঝে ঘুমাবে নাকি? বলে না না, আমি তোমার সাথে হরিনাম শুনিব। প্রভু গো আমিও তোমার সঙ্গে যাব, তোমার মতো হরিনাম শুনিব। মুখে হরি 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 তোমার মতো নাম শুনিব। হরি হরি বলবো, তোমার মতো নাম শুনিব। হরি 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 বলবো। প্রভু গো আমিও তোমার সঙ্গে যাব, মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। যেমন করে হরিনাম শুনতে গেল অগস্ত্য মুনির আশ্রমে, হরিনাম শুনে মন ভালো করে শিব ফিরে এলো। শিবের তো মন ভালো হয়ে গেল, আপনাদেরও মন ভালো হবে। সবাই একসঙ্গে প্রেমের দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন। দেখুন চেষ্টা করে, কষ্ট না করলে কেষ্ট নাই। তাই হাত দুটি তুলে তালে তাল দিয়ে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তালে
কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বাহু বল। তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে পিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে